আসসালামু আলাইকুম। আজকে সিলেটের একটা প্রসিদ্ধ রান্না ট্যাঙ্গা এটা রান্না করছিলাম। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করতে পারি। এই রান্নাটা অনেক অনেক মজার এবং মুখরোচক। পাশাপাশি এটা অনেক স্বাস্থ্যকর। এই ট্যাঙ্গা রান্না করার জন্য আমি এখানে নিয়েছি 6টা টমেটো, কিছু কাঁচা আম আর লেবু, আর মেইন ইনগ্রিডিয়েন্টসের মধ্যে এখানে আছে মাছ। মাছটা আপনারা যে কোনো বড় মাছ যেগুলির কাঁটা কম সেগুলিকে বেছে নিতে পারেন। আমি নিয়েছি বোয়াল মাছ। আইড় মাছটাও এই ট্যাঙ্গার সাথে খুব ভালো যায়। একটি হাঁড়ি গরম করে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ব্রাউন করে ভেজে নিব। আর এখন এখানে অল্প করে পানি দিয়ে দিব মশলা কষানোর জন্য। এখানে মরিচের গুঁড়ো আছে 1 চা চামচ, হলুদের গুঁড়ো 1 চা চামচ, জিরা এবং ধনিয়া দুটাকে আমি আধা চা চামচ করে নিয়েছি, আর রাজা এক্সট্রা হট কারি পাউডার নিয়েছি 1 চা চামচ। সবগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো মতো কষিয়ে নিব এবং এখানে আমি লবণ দিয়ে দিব পরিমাণ মতো। আদা বাটা আধা চা চামচ এবং রসুন বাটা 1 টেবিল চামচ। সব মশলাকে ভালো মতো কষিয়ে নিয়ে আমি এখানে মাছগুলি দিয়ে দিচ্ছি। এখানে মাছের মাথা, লেজ এবং মাছের টুকরা সব কিছু মিক্স আছে। এখানে একদম ভালো পিসগুলি দেওয়ার দরকার নেই, কারণ এই মাছ থেকে যে নির্যাসটা এবং মাছের রসটা বের হয়ে আসবে ওইটাই ট্যাঙ্গাটাকে অনেক টেস্টি বানিয়ে ফেলবে। ঢেকে রেখে 2 মিনিটের জন্য কষিয়ে নিলাম মাছটাকে, কারণ মাছ থেকেই পানি বের হবে, এখানে পানি দেওয়ার প্রয়োজন নেই। চুলার আঁচটা একটু লো মিডিয়ামে রেখেছি যাতে মাছটা পুড়ে না যায়। মাছটা দেখে নিচ্ছি, হ্যাঁ কষানো হয়ে গেছে। আমি এখন টুকরোগুলিকে তুলে আলাদা করে রাখছি। একই মশলার মাঝে আমি এখন টমেটোগুলোকেও কষিয়ে নিচ্ছি এবং এটাও লো মিডিয়াম আঁচে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। এখানেও পানি দেওয়ার প্রয়োজন নেই। মাছটা আগেই কষিয়ে নিলাম যাতে মাছটা ভেঙে না যায়। ভালো করে মশলার সাথে টমেটোটাকে মিক্স করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট ঢেকে রাখলে টমেটোটাও আস্তে আস্তে নরম হয়ে আসবে। দেখতে পাচ্ছেন টমেটোটা কতখানি নরম হয়ে আসছে। আমি এখন এটাকে ম্যাশ করে দিব। এই ট্যাঙ্গা রান্নাটা সাধারণত পাতলা ঝোলের হয়ে থাকে এবং এখানে আমি বেশ পরিমাণ পানি ইউজ করব। এটা আমি গরম পানি ইউজ করছি। এখন আমি যে কাঁচা আমগুলি কেটে রেখেছিলাম সেগুলিকেও অ্যাড করছি, আর মাছের যে টুকরোগুলিকে আমি কষিয়ে রেখেছিলাম সেগুলোকেও দিয়ে দিব একই সাথে। কাঁচা আম যদি না থাকে শুধুমাত্র টমেটো এবং লেবুর রস দিয়েও এই রান্নাটা করা যায়, কারণ কাঁচা আমের সিজন তো সারা বছর থাকে না। তো যখন সিজন থাকে কাঁচা আমটা অ্যাড করবেন, তাহলে টেস্টটা আরও ভালো আসবে। কাঁচা আম না থাকলে টক বড়ইও ইউজ করতে পারেন, সেটা টেস্টও ভালো আসে। খুব সুন্দর একটা কালার আসছে এবং আমি খুব ভালো একটা ঘ্রাণ পাচ্ছি, টক টক একটা ঘ্রাণ। এবং এই রান্নাটা গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজা লাগে। ছোট বড় সবার খুবই প্রিয় এই ট্যাঙ্গা কারি। লেবুটা কেটে আমি এখানে জুস করে নিচ্ছি এবং আমি একটু ডিফারেন্ট ওয়েতে এটা ইউজ করি। আমি কখনো লেবুর রসটা কারিতে দিয়ে জ্বালাই না, কারণ তাতে ভিটামিন সিটা নষ্ট হয়ে যায় এবং অ্যাসিডিটি হবার সম্ভাবনা থাকে। তো আমি এখানে লেবুর থেকে জুসটা বের করে নিচ্ছি, নিয়ে আমি একটা কাপে রেখে দিব। যখন আমি যেটুকু পরিমাণ সার্ভ করব কারিটা, সেখানে আমি লেবুর রসটা উপর থেকে ছিটিয়ে দিব। তাতে আমার লেবুর রসটা জ্বালানো হবে না, ভিটামিন সিটাও পরিপূর্ণভাবে থেকে যাবে। চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন যে রান্নাটা অনেকখানি হয়ে আসছে। আপনার একটু লবণটা টেস্ট করে দেখবেন, কারণ যেহেতু টক রান্না। রান্নার শেষে আমি সবসময় কাঁচামরিচ আর ধনিয়া পাতাটা অ্যাড করি। এখানে আমি আমার পরিমাণ মতো ঝাল দিয়েছি
আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আর ধনিয়া পাতাটাও অ্যাড করে দিলাম। একটু নেড়ে চেড়ে আমি এখন তুলে নিব। সিলেটের এই জনপ্রিয় রান্নাটা আমার ফ্যামিলির সবার খুবই পছন্দের। এই গরমে এরকম একটি কারি আপনারা অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগবে। একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি এবং এখানে আমি ততটুকু পরিমাণই লেবুর রস ইউজ করব যতটুকু আমার দরকার, তাহলে আমার আর জ্বালাতে হবে না। আই হোপ আপনারা আমার আজকের রেসিপিটি পছন্দ করেছেন। বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।